প্যারাগ্রাফ কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি, তার কিছু ট্রিকস আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা অবশ্যই যখন নোট করবে, প্যারাগ্রাফটা লিখবে, তখন সহজ সিম্পল সেন্টেন্সে লিখবে এবং কোনো কঠিন শব্দ ব্যবহার করবে না। কারণ পরীক্ষার হলে কিন্তু তোমার ফ্রি হ্যান্ড রাইটিং লেখাই সবচেয়ে ভালো। অর্থাৎ তোমার তখন যা মনে আসবে স্মুথলি সেগুলো লিখে যাবে। এখন আমরা এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখব। আসলে এটা আমরা নমুনা হিসেবে ব্যবহার করব। যাতে করে আমরা বুঝতে পারি যে কিভাবে একটা প্যারাগ্রাফকে সহজভাবে লেখা যায়। এখানে কিছু কিওয়ার্ডস আগে মুখস্থ করে নিব। যেমন গেটিং। তোমরা জানো গেট এর পরে ভার্ব আসলে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে গেট এর পরে পলিউট এসছে সেটাকে আমরা পলিউটেড করেছি। এখানে কিছু শব্দ আমরা মুখস্থ করে ফেলব। যেমন অ্যারাউন্ড চারিদিকে। ওয়াটার সম্পর্কে বলব, ল্যান্ড সম্পর্কে বলব। এগুলোকে বলা হয় কিওয়ার্ডস। স্মোক একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডার্টি ওয়াটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্লাস্টিক ব্যাগস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডেঞ্জারাস, সিক এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আমি এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে বলব। ডাস্টবিন, যে প্লাস্টিক অর গার্বেজ। এখন আমরা এগুলো আগে একটা খাতায় মোটামুটি ৮ টা ১০ টা ওয়ার্ড লিখে মুখস্থ করে ফেলব এবং সেইভাবে আমরা মনের থেকে জিনিসগুলো সাজাবো। যেমন ধরো, "আওয়ার এনভায়রনমেন্ট ইস গেটিং পলিউটেড বাই আস।" তাহলে তুমি যদি এই গেট এর কথাটা মনে রাখো, তুমি যদি গেট এই ওয়ার্ডটা যদি তুমি মনে রাখো, তাহলে মনে করার সাথে, সাথে তোমার পুরো সেন্টেন্সটাই মনে হয়ে যাবে। Our environment is getting polluted by us. আচ্ছা, আমাদের দ্বারাই আমাদের চারিপাশের পরিবেশ কি হচ্ছে? দূষিত হচ্ছে। The air around us আমাদের চারপাশের যেই বায়ু is full of dust and smoke. চারিদিকে তাকালেই কি দেখো? শুধু ধূলিকণা আর স্মোক। The water is unsafe to drink. আমরা যখন পানি খাই সেটা কিন্তু নিরাপদ নয়, আনসেফ। দ্য ল্যান্ড ইজ ফুল অফ ওয়েস্ট অ্যান্ড গার্বেজ। আমাদের আশেপাশের এলাকাতে যখন আমরা তাকাই তখন কি দেখি? ফুল অফ ওয়েস্ট, চারিদিকে ময়লা আবর্জনা পড়ে আছে অ্যান্ড গার্বেজ। স্মোক ফ্রম কারস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউটস দ্য এয়ার। স্মোক ফ্রম কারস অ্যান্ড ফ্যাক্টরিজ, এই স্মোক এখানে কিন্তু স্মোকটা হলো সাবজেক্ট। আর প্রিপোজিশনাল এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ যেটা স্মোক এর সাথে সম্পর্কিত। অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে ফ্রম কারস অ্যান্ড ফ্যাক্টরিজ। তাহলে মূল কথাটা হচ্ছে স্মোক পলিউটস দ্য এয়ার। কেমন স্মোক? যেটা বিভিন্ন যানবাহন থেকে বের হয় এবং ফ্যাক্টরি থেকে যে স্মোক নির্গত হয়। ডার্টি ওয়াটার ফ্রম হোমস অ্যান্ড ফার্মস। আবার ডার্টি ওয়াটার এটা হলো সাবজেক্ট। যেটা কোথা থেকে আসে? বিভিন্ন বাসাবাড়ি থেকে আসে অথবা ফার্ম থেকে আসে, কৃষি ভূমি থেকে আসে। পলিউটস এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইজন্য কি হয়েছে? ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। রিভার্স অ্যান্ড পন্ডস, প্লাস্টিক ব্যাগস অ্যান্ড বোটলস এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ব্যাগ এবং বোতল ফেলি। হার্ম দ্য সয়েল কিসের ক্ষতি করে? মাটির ক্ষতি করে। পলিউশন ইজ ডেঞ্জারাস বোথ ফ্রম অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। এটা আমাদের জন্যই যে শুধু খারাপ তাই নয়, এটা কিন্তু প্ল্যান্টস এর জন্যও খারাপ। পিপল ক্যান গেট সিক ফ্রম পলিউশন। এই সিক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই শব্দটা মনে রাখলেই তোমার এই পুরো সেন্টেন্সটাই মনে চলে আসবে। মানুষ কি হতে পারে? অসুস্থ হয়ে পড়তে পারে এই পলিউশন এর জন্য। উই শুড থ্রো ওয়েস্ট ইন দ্য ডাস্টবিন অথবা উই শুড ইউজ ডাস্টবিন। আমরা কি করব? ডাস্টবিন ব্যবহার করব। উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ আমরা অনেক বেশি গাছ লাগাবো। উই শুড নট বার্ন প্লাস্টিক অর গার্বেজ যেখানে সেখানে আমরা কি করব না? ময়লা আবর্জনা এগুলো পোড়াবো না। প্লাস্টিক তো পোড়াবো নাই। উই মাস্ট কিপ আওয়ার রিভার্স অ্যান্ড লেকস ক্লিন আমরা আমাদের রিভার এবং লেক আশেপাশের লেককে কি রাখবো? ক্লিন রাখবো। এটা কিন্তু আমাদের হাতের মধ্যে। এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টু স্টপ পলিউশন আমাদের সবার একযোগে কাজ করতে হবে। এ ক্লিন আর্থ ক্যান মেক আস হেলথি অ্যান্ড হ্যাপি। একটা সুন্দর পরিচ্ছন্ন পৃথিবী আমাদেরকে সুস্থতা দিতে পারে এবং আমাদেরকে সুখী করতে পারে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।